হে হাই হ্যালো, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আমি রিমা। তো দুপুরবেলা, মানে দুপুরও বলবো না, এটা একটা বিকেল। তো আমি বেরিয়ে পড়লাম একটু কোথায় যাব। তো ভাবলাম একটু কোথাও না কোথাও গিয়ে ঘুরে আসি। তো আমার দুজনে মিলে একটু প্ল্যান করলাম যে আজকে একটা স্পেশাল দিন, তো একটা টাইম তো স্পেন্ড করতে হয়। তো একটা খাবার যাব, কোথাও গিয়ে একটু কিছু খাবো, সেইভাবে বেরিয়ে পড়লাম। তো এয়ারপোর্টের কাছে একটা খুব ভালো রেস্টুরেন্ট আছে, সেটাতে যাব বলেই ঠিক করলাম। তো যাব বলে ঠিক করেছি। তো এটা ছিল ইয়ারাস্কয় বার, এটা ছিল একদম আমাদের এয়ারপোর্টের কাছে। সত্যি বলছি, দমদম এলাকার ভিতরে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আর কোথাও পাবে না, এটা আমি একদম কনফার্ম করছি। একবার তোমরা গিয়ে ভিজিট করে আসতে পারো, দেখতে পারবে। এখানে বসে থেকে এয়ারপোর্ট থেকে যে প্লেনটা যাচ্ছে সেটা সরাসরি একদম মানে বসে তুমি দেখতে পারবে, তার সাথে ভালো মন্দ খেতে পারবে। এত সুন্দর ভিউ, মানে কি বলবো, অসাধারণ। এই রেস্টুরেন্টটা বলতে নেই, পুরোটা স্পেস থিমে সাজানো, এত সুন্দর ডেকোরেশন করো, এত সুন্দর, মানে দেখতে সে অতুলনীয়। তোমরা একবার যদি পারো তো গিয়ে তোমরা ভিজিট করতে পারো। তোমরা যখনই যাবে এখানে, তখন তার রুফটপে চলে যাবে। রুফটপ থেকে সরাসরি পুরো আমাদের যে এয়ারপোর্টের ভিউটা, ওটা তোমরা ভীষণ সুন্দর এনজয় করতে পারবে। এত সুন্দর দেখতে, ভালো লাগছিল। আর মেনলি আমরা একটু বিকেলে গেছিলাম, তারপরে সন্ধেবেলায় এর ভিউটা এত সুন্দর লাগছিল, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি তো গেছিলাম, তোমরাও যাও, গিয়ে দেখবে ভালো লাগবে। সন্ধেবেলার এই যে ভিউটা, এই যে সানসেটটা, সবটা পুরোটা তোমরা এখানে দেখতে পারবে। এত সুন্দর গাছ দিয়ে সাজানো গোছানো, এত ভালো লাগছিল রেস্টুরেন্টটা। আমি এই ফার্স্ট টাইম এত সুন্দর একটা রেস্টুরেন্ট পেলাম। তো আমি এমনি একটু ভালো ভালো রেস্টুরেন্টে যেতে পছন্দ করি, খেতে ভালো লাগে। খাওয়ার থেকে বেশি আমি ক্যাপচার করতে ভালোবাসি, ছবি ভিডিও। তো আমার ভীষণ ভালো ভালো রেস্টুরেন্টে যেতে ভালো লাগে। তো আমি এই ফার্স্ট টাইম এত সুন্দর দমদমের মধ্যে এত ভালো একটা রেস্টুরেন্ট যে ফার্স্ট টাইম দেখবো, তোমাদেরকে কি বলবো। যার জন্য বারবার বললাম, তোমরা যদি একবার পারো অন্তত একবার যেও। এটা হচ্ছে এয়ারপোর্ট থেকে একদম সামনের দিকে, কাকুরগাছিতে আছে। সরি কৈখালি। হ্যাঁ, তো কৈখালি আমি বলতে একটু ভুল করে গেলাম। আমি কৈখালি আর কাকুরগাছির মধ্যে পুরো মিস্টেক করে দিই। তো তারপরে নিজে একটু ভিডিও করে নিলাম, একটু ফটো তুলে নিলাম, বেশ ভালোই লাগছিল দেখতে। তারপরে ওখানে সরাসরি খাবারের ওখানে চলে গেলাম, নিলাম একটা মকটেলটা খাওয়ার পরে মনটা পুরো ঠান্ডা হয়ে গেল। তারপরে আস্তে আস্তে আমি একটু ভিডিও করে নিলাম, যে তোমাদেরকে দেখাবো। এত সুন্দর, মানে ভিডিওটা করতে ভালো লাগছিল, মনে হচ্ছিল বসেই থাকি। তো বসে থাকতে কিছুটা আবার এই যে তোমাদেরকে দেখো, আমি এয়ারপোর্টটা দেখাতে পাচ্ছি। একদম এয়ারপোর্টের কাছেই বলতে হবে, এয়ারপোর্ট থেকে একদম সোজা চলে যাবে, গিয়ে একদম কৈখালির মোড়েই এই রেস্টুরেন্টটা আছে। তো তোমরা যাও। তারপরে এখানে আমাদের খাবার চলে আসলো, আমরা এখানে খেতে বসে পড়লাম। তো একটা উইংসের উপরে কি একটা নিয়েছিলাম, খুব টেস্টি ছিল খাবারগুলো, সত্যি খুব ভালো ছিল। আমার তো খুবই ভালো লেগেছে। আর এমনি তো আমি একটু খেতে ভালোবাসি, বিশেষ করে বাইরের খাবার খেতে তো আমি একটু বেশি ভালোবাসি। তো এটা খাওয়ার পরে আর একটা অর্ডার দিয়েছিলাম, সেটা তো আরও সুন্দর ছিল। সেটা একটা ফিশের আইটেম ছিল, সেটাও ভালো ছিল। তো এটা আস্তে আস্তে ভালো খেলাম। খেয়ে তো খাবো কি, খাওয়ার থেকে বেশি ভিডিও। এই যে ফিশের আইটেমটা বলছিলাম না, এই সেই ফিশের আইটেমটা এত সুন্দর ছিল, মানে আমার মন ভরে গেছিলো। এই যে তোমরা যে মাছের মতন এটা দেখছো না, এটা একটা না মেয়োনিজ দিয়ে আলু দিয়ে কীভাবে তৈরি করেছিল, এটা আমার ছেলে ভালো বলতে পারবে। একটা টস করেছিল, একটা সব কিছু স্যালাড দিয়ে। এটা একদম পিওর ভেটকি মাছের করেছিল। এই জলের বোতলটা দেখো, ওখান থেকে দিয়েছিল। এত সুন্দর। এই যে রাত্রিরের ভিউটা দেখো, কত সুন্দর লাগছে। এখানে বসে থেকে না বাড়িতে আসতেই ইচ্ছা করছিল না, মনে হচ্ছে এখানে বসেই থাকি, বাড়ি আর যাবো না। কিন্তু বাড়ি না গেলে হয় বলো, বাড়িতে তো আমাদের যেতেই হবে। তো আজকে স্পেশাল দিনে গিয়ে ঘুরে ভীষণ ভালো লাগলো। তোমরাও তোমাদের স্পেশাল দিনে একটু ভালো জায়গায় যাও। তারপরে এই বলতে বলতে আমরা একটা, তোমার এটা কি বলবো, কেকও বলা যাচ্ছে না, আবার তারপরে আইসক্রিমও বলা যাচ্ছে না। এটা একটা কী টাইপের আমি বলতে পারছি না, নামটা ঠিক মনে নেই। মানে এত সুন্দর ছিল, তখন তো দেখে বললাম যে এইটা অর্ডার করো, এটা খাবো। তারপর ওদের কাছেও কিছু সাজেস্ট করছিলাম। আর এখানে না মকটেল আছে, ককটেল আছে, এখানে তোমার অনেক কিছু খাবার দাবার আছে। এটা ভেতরে খাবার দাবার খেতে পারবে। আমরা রুফটপে বাইরে বসেছিলাম,
বলতে এই যে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে গেলাম, দেখো ডেকোরেশনটা এত সুন্দর। দিয়ে তারপরে এই বাড়ির দিকে রওনা দিলাম। অনেকটা বেজে গেছে, প্রায় 8টা বেজে গেছিলো, গেছিলাম 4টে সাড়ে 4টে, 8টা বেজে গেছিলো। এই যে আমি বাড়ির দিকে ফিরছি। তো চলো টাটা, গুড নাইট। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও।